আমরা এই সুবহানাল্লাহ বলার ফজিলত জানার চেষ্টা করি। 1 নম্বর ফজিলত, সহিহ মুসলিমের 2071 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বা সুবহানাল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত গুনাহ রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, গুনার উদাহরণ দিতে যে বলতেছে, যদি সমুদ্র, প্রশান্ত মহাসাগর পরিমাণও, সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। মানে আপনি সুবহানাল্লাহ বললেন হলো কি এর জন্য, এতটুকু অল্প সুবহানাল্লাহ বললেন, কিন্তু দেখেন প্রশান্ত সাগরের ফেনা পরিমাণও যদি আপনার গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলার কত ফজিলত, সহিহ মুসলিমের 2071 নম্বর হাদিস। এরপরে আমরা সুবহানাল্লাহ বলার আরো ফজিলত জানি। আমাদের হাসরের মাঠে আমরা যদি বিপদে পড়ছেন, মনে করেন আপনি অভাব অনটনে পড়ছেন, মনে করেন আমাদের সমাজে বর্তমানে বিপদ বলতে কি টাকার সমস্যা, এটাই আমাদের এখন ধ্যান জ্ঞান প্রায়োরিটির জায়গা, সকল কিছুর জায়গা এখন টাকা। আপনি বলেন টাকারই বিপদে পড়ছেন, টাকার বিপদে পড়ে না, অভাব অনটনে পড়ে না। এই সময় যদি আপনাকে না, বেশি না 10 লাখ 20 লাখ লাগবে না, যদি আপনাকে 10,000 টাকা দিয়েও সাহায্য করে, তাহলে আপনার জন্য, কিন্তু আপনি বিপদে পড়ছিলেন, বিপদেই তো বন্ধু চিনা যায়। আপনি ওই বিপদের সময় 10,000 টাকা সাহায্য পাইছেন, এটা অনেক বড় সাহায্য না? আপনি হাসরের মাঠে একটু চিন্তা করেন। আমরা মানুষ টাকা নিয়ে ভালোই চিন্তা করি, কিন্তু হাসরের মাঠে যে আমল নিয়ে আমাদের কোনোই মাথা ব্যথা নাই। আমরা যদি সুবহানাল্লাহটুকু বলতে পারি, তাহলে সহিহ বুখারীর 6406 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের মাঠে এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বা সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করাটা অনেক ভারী হয়ে যাবে। আপনি বিপদে পড়ছেন, অল্প টাকা আপনার জন্য কি অনেক ভারী না? অনেক কি উপকার করছে না? আর হাসরের মাঠে আপনার আমল নামা ভারী করবে এই সুবহানাল্লাহ শব্দটা। সহিহ বুখারীর 6406 নম্বর হাদিস। তাহলে আমরা 2 নম্বর ফজিলত বুঝলাম যে সুবহানাল্লাহ বললে কি আমাদের আমল নামা ভারী হবে। এরপরে 3 নম্বর ফজিলত বলি, এটা হলো সহিহ তিরমিজির 3464 নম্বর হাদিস। সহিহ তিরমিজির, আমার আপনার মনে করেন এই বেলগাছে একটা খেজুর গাছ আছে। আপনারা কি জানেন যে খেজুরের মধ্যে সবচাইতে দামি খেজুরের নাম কি? আজোয়া খেজুর। এই খেজুরটা আমরা ময়মনসিংহ থেকে কিনি বা ঢাকা থেকে কিনি, 1000 থেকে শুরু করে নিয়ে 2500 পর্যন্ত এই খেজুরের কেজির দাম। আপনি মনে করেন এটা যদি এলাকাতে যদি 1-2 হাজার টাকা কেজি হয়, একটা গাছে মনে করেন কমপক্ষেও যদি ফলন হয় 100 কেজি খেজুর হয় আর কি, কমপক্ষে। যারা সৌদি আরব এগুলো নিয়ে পড়াশোনা করে তারা জানে, বা সৌদি আরব যারা থাকে। তাহলে আপনি 100 দিয়ে ওই 100 কেজির গুণ দেন, কমপক্ষে 1 লাখ টাকা হচ্ছে আপনার এই বেলগাছার খেজুর গাছের মানে খেজুরের দাম। আপনি মনে করেন এই খেজুর গাছটা জামালপুর শহরের মধ্যে আছে, তাহলে কি ওই জমির দাম আছে না? মনে করেন যে বসুন্ধরায় আছে, গুলশানে আছে, তাহলে কি ওই জমির দামও বেশি, খেজুরের তো দাম আছেই। আপনি মনে করেন এটা আমেরিকায় বা সৌদি আরব আছে, আরও দাম বেশি না? তাহলে আপনি ভাবেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, সহিহ তিরমিজির 3404 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ বরাদ্দ করে দেওয়া হয়। আমি উদাহরণ দিয়ে কথা বলার একটা উদ্দেশ্য আমরা বুঝি। আর এই 1000 টাকা কেজি যদি